তাআলা একটা সূরা নাযিল করেছেন, সূরা ইউসুফ। মিশরে যখন আল্লাহ পাক ইউসুফ নবীর অর্থমন্ত্রীর দায়িত্ব দিলেন, দুর্ভিক্ষ লেগে গেছে সারা দুনিয়ায়, মিশরের আশেপাশে। ইয়াকুব নবীর এলাকায় দুর্ভিক্ষ, খানা নাই, উপবাস। ইয়াকুব নবী কয়, যাও মিশরে ফ্রি খানা দেয়, যাও তোমরা। নয় ভাই, তোমরা 10 জন চলে যাও, যাইয়া তোমরা ওই মিশর থেকে কিছু খানা নিয়ে আসো, আর কিছু টাকা ছিল পুরান টাকায় নিয়ে যাও। খানা আনতে যায় মিশরে, আল্লাহর তার কুদরত। ইউসুফ নবী সিংহাসনে আছে, দায়িত্বশীলরা খানা দেয়, লাইনে দাঁড় করায়া। শাহীদের গিয়ে যখন আওলাদ ইয়াকুব যখন 10 ভাই ঢুকছে, ওরা দুইটাই খানার লাইনে দাঁড়াইছে, কিন্তু কেউ জানে না তারা ইউসুফ দেখেই চিনে ফেলছে আমার সেই ভাই। ইউসুফ নবী গোপন রাখছে, পরিচয় দেয় না। এদের দায়িত্ব পরিচয়হীনভাবে নিজেকে পরিচয় গোপন রাখা। এরপরে পরিচয় নিল, আপনারা কোথা থেকে আসছেন, কে নাম থেকে আসছেন, আপনাদের আব্বার নাম কি? বলে আব্বার নাম ইয়াকুব। বলে আপনাদের আব্বা কেমন আছে? বলে ভালো ভালো। অনেক ভালো কথা, তবে একটা ভাই আমার হারায় গেছে। তাই নাকি? বলে পরে কয়, আমার আব্বা জান ওই ভাইকে হারায়া কাঁদতে 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 অন্ধ হয়ে গেছে। ইউসুফ নবী পারে না, চিল্লায় কান্না করে, কিন্তু কন্ট্রোলে নিয়ে করে। আপনারা কয় ভাই? কয় আমরা 10 ভাই। কার ভাই নেই? কয় এক ভাই তো হারায় গেছে। আর নাই? কয় আরেকজন আছে, বিনিয়ামিন। কই? সে আব্বার কাছে। দায়িত্বশীলকে গোপনে বলে দিল, ইচ্ছা রকম খানা দে, বস্তা ভরে দিবি। আর ও যে টাকা দিছে, ওই টাকাও খানার মধ্যে ঢুকাই দিই, ওরা যেন না দেখে। ইউসুফ নবী বিদায় বেলা বলে দিলেন, মেহমানদারি করা চলে যান, খানা তো বেশি দিন থাকবে না, শেষ হলে আবার আসবেন। তবে একটা শর্ত, ছোট ভাই আপনাদের সাথে নিয়ে আসবেন, না হয় খানা দেওয়া হবে না। ইউসুফের আপন ছোট ভাই বিনিয়ামিন বাড়িতে যাইয়া 10 ভাই প্রশংসা করে, বাবা মিশরে যে আমগো খানা দিছে অর্থমন্ত্রী, বড় বড় ভালো মানুষ, আমাদের আলাদা সম্মান দিছে, মেহমানদারি করেছে। ওরা তো জানে না আমরা ইউসুফ। খানার বস্তা খুলে দেখে টাকা যা দিছিলাম তাও ফেরত, আরো খুশি। এইবার আব্বা জান আমাদের একটা শর্ত দিছে, আবার খানা আনতে যাইতে বলছে, তবে ছোট ভাই নিয়ে দিবে না। বাবা বলে, একটারে নিয়ে 250 এরও সারু। ইতিহাস বড় করুন। খানা যখন শেষ হয়ে গেল, এবার বিদায় বেলা বাবার সাথে ওয়াদা দিছে, ভাইরে আর হারাবো না, দাও। এইবার বিনিয়ামিনের নিয়া 11 ভাই মিশরে রওনা। মিশরে যাইয়া আবার ইউসুফ নবীর সাথে মোলাকাত। ইউসুফ নবী বিনিয়ামিনের পাইয়া পারে না, কলিজাটা ফেটে একটা চিৎকার দেয়, কন্ট্রোলে নিয়া বলে, আজ আপনারা আমার রাজপ্রাসাদের মেহমান হবে। সবার জন্য একটা রুম বানাইলো, এক এক রুমে 2 জন করে ঘুমাবে। রাতের বেলা শিডিউল করে আপনারা 2 ভাই এক রুমে, আবার 2 ভাই এক রুমে, ঘুরতে ঘুরতে 5 ভাই 10 ভাই 5 রুমে ঢুকে গেল। এখন বাকি রইছে 1 ভাই বিনিয়ামিন। বাকি আপনারা যদি কিছু মনে না নেন, এক রুমে কি এই ভাই থাকতে পারে? আপনাদের না, কথা আপনারা অনুমতি দিলে এরে আমার সাথে আজকে রাখি, আমার সাথে ঘুমাবে। এরা তো খুশি। যদি মন্ত্রীর সাথে ঘুমায় তাহলে খাওয়ান বেশি বেশি, মোহাম্মত বাড়বে। ওরা বলল, ঠিক আছে আলহামদুলিল্লাহ। এবার 10 ভাইরে 5 রুমে দিয়া
40 বছরের বিরহের বেদনা অন্তরে জমা। দীর্ঘ 40 বছর পর্যন্ত ভাই বিনিয়ামিন দেখে না, বাবা ইয়াকুবের দেখে না। ইউসুফ আজকে কি ঘুমাবে? বাইরে রুমের মধ্যে নিয়ে কয়, রে বিনিয়ামিন বল আমার বাবা কেমন আছে? বিনিয়ামিন কান্না করে। ইউসুফের জন্য দুঃখে দুঃখে বাবা কান্না করে অন্ধ হয়ে গেছে। এক পর্যায়ে ইউসুফ নবী কৌশল অবলম্বন করে বিনিয়ামিনের সাথে গোপনে সব খবর নিয়ে বিনিয়ামিনকে ছাড়বে না, কৌশল কইরা বিনিয়ামিনকে রাখার জন্য ইউসুফ নবীর নিলেন। ভাইরা আমার 10 বাইরে আবার খানা দিয়া বিদায় করেছে। ইউসুফ নবী বিনিয়ামিনকে রেখে দিলেন। নিয়ম অনুযায়ী একটা কৌশল করেছেন, বলার সময় নাই। শেষ পর্যায়ে পরিচয় ইউসুফ দিয়া কয়, আমারে চিনবা না, আমি তোমাদের সেই হারানো ভাই ইউসুফ। কান্নাকাটির এক অবস্থা। বলে, আজ আমি তোমাদের উপরে করে প্রতিশোধ নিব না, যাও আমার বাবারে সালাম জানাও, আর আমার একটা জামা আছে, জামাটা নিয়ে যাও। আমার আব্বা জাহান, ওই জামাটা আমার আল্লাহ জান্নাত থেকে পাঠাইছেন, কূপের মধ্যে যে জামা পরছিল ওই জামাটা নিয়ে যাও, আর আমার আব্বা জানের চোখের মধ্যে লাগাইলে আব্বা জানের অন্ধ চোখ ভালো হয়ে যাবে। আর আব্বা জানরে সহ আমারে নিয়া তোমরা এইবার সব আমার আমন্ত্রণে মেহমান হয়ে এখানে চলে আসবা। আল্লাহ তাআলা 40 বছর পেরিয়ে যাওয়ার পর মা বাবা ভাইদেরকে মিশরে পৌঁছে দিলেন। এরে আল্লাহর গোলাম, এই ভাই ভাইয়ের জন্য যে কত মায়া, কত মহব্বত, কিন্তু এমন দুনিয়াতে আসলাম যে ভাই ভাইকে জবাই করে এই দুনিয়াতে আমরা আসি, জানি না মইরা গেলে ভবিষ্যৎ আর কত খারাপ হয়। কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের থেকে আলাদা হবে, মা আলাদা হবে, বাবা আলাদা হবে, বন্ধু বন্ধুর থেকে আলাদা হবে। আল্লাহ বলেন, ওই দিনের ভয় অন্তরে জমা কর, অন্তরে ওই ভয় জমা করিয়া যদি গুনাহ থেকে নিজেরে বাঁচাও, আমি ওয়াদা করলাম তুমি বিনা হিসাবে জান্নাতি। हर के दारत खौफे हक़दार दिल मदम जन्नतुल मअवादे राम। এই ভয়ের নাম খৌফ, এই ভয়ের নাম খশিয়া, এই ভয়ের নাম তাকওয়া। এই ভয়টা জন্মলগ্ন থেকে পাওয়া যায় না, এটা অর্জন করা লাগে। এই ভয় বা তাকওয়া কোথায় তুমি পাইবা? বলে লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। আল্লাহর আরিফিন যারা, তাদের কলব হলো তাকওয়ার গোডাউন, তারা নেক নজর দিবে আর তোমার কলবে তাকওয়ার পাওয়ার আনবে। এটাকে বলে তাওয়াজ্জুহ। কারণ আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর বন্ধু যারা, এদের চোখে পাওয়ার আছে, এদের কলবে পাওয়ার আছে। এই পাওয়ার আল্লাহ দান করেন, তাকওয়ার কারণে দান করেন। কোরআনে এই পাওয়ারের নাম ফুরকান, হাদিসে এই পাওয়ারের নাম হলো ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। মুমিন তাকওয়ার উপরে মুজাহাদা করো, আল্লাহ দয়া করে তোমাকে ফুরকান নামের পাওয়ার দান করবেন। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহর দেওয়া একটা নূরের আলো, ওই আলোটা যখন পাবে, ওই আলো দিয়া মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া হক বাতিল আলাদা করে বান্দা হকের দিকে অগ্রগামী হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله
আল্লাহর ওলি যারা, আল্লাহর প্রিয় গোলাম যারা, তাদেরকে আল্লাহ ফেরাসাতের পাওয়ার দান করেন। তোমরা সাবধান হও উম্মত, তুমি জীবনে যা দেখবা না, আল্লাহর প্রিয় বান্দা তারা এই ফেরাসাতের পাওয়ার দিয়া অনেক কিছু দেখবেন, আল্লাহর নূরের আলো দিয়া। অতএব তাদের নেক নজর লাগাও, অন্তরে ভয় চলে আসবে, তাকওয়া চলে আসবে, আর ভয় আসলেই গুনাহ থেকে বাঁচা সহজ হবে। একটা সন্তান মা বাবাকে ভয় করে, তার প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, কেন? শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ বলে শিক্ষকের সামনে অন্যায় করে না, কেন? শাস্তির ভয়। ঠিক এই দুনিয়ায় যেই বান্দা আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, কোনোদিন দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। এটা সম্ভব কখন? যখন তাকওয়া আসবে, আল্লাহর ভয়। দেখেন এখানে আমরা সবাই মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ দিন এক, কোরআন, কাবা, ধর্ম, কালেমা, নবী, হাদিস, দুনিয়াতে আছে সিস্টেম, কাফন তিনটা, তাও কালার, সব এক, কবরের সাইজ, কবরের প্রশ্ন তিনটা, সব এক। আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবরের সাইজ এক, কবরের প্রশ্ন তাও এক। আপনি আল্লাহ চিনেন, নবী চিনেন, কোরআন চিনেন, হাদিস চিনেন, ইসলাম চিনেন, আপনাকে বয়ান করব কেন? বয়ান তো হিন্দুদের করব, খ্রিস্টানের করব, ইহুদিদের করব। ওরা আল্লাহ চিনে না, কোরআন বুঝে না, ইসলাম বুঝে না, ওদের বয়ান করব কখন? হায়াতের শেষ হয়ে গেল, মুসলমানের পিছনে দৌড়াইতে দৌড়াইতে, দিন নাই রাত নাই, ফজরের পরে বয়ান, যোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান। কুত্তাদের দৌড়ায় না যেই পরিমাণ আমরা দৌড়াই, শুধু আমি হাজার হাজার আলেমরা দৌড়ায় আপনাদের পেছনে, তাবলীগদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, জুমা, এরপরও আমল নামাজ শূন্য। মহামারী গজবের করোনা দিয়েও তোমার ঘাড় সোজা হয় নাই, তুমি এখনো গাঁজা খাও, মা বাবার সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, সমাজের মুরব্বিদের সাথে বেয়াদবি, কত ঘাট ধারা তুমি। করোনায় তোমার সামনে কত লাশ হয়ে গেল, যুবক, ছাত্র জনতার আন্দোলনে লাশ, যুবক, পানির নিচে যুবক লাশ, গাড়ির তলে চাকার নিচে যুবকের লাশ, এরপর তোমার লাশ হলো না, লজ্জা হলো না। কারণ কি রে বাবা? কপাল যদি পুইরা যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, রাসূলেও যদি বয়ান করে কপাল খুলে না। যেই রাসূলের এক নজর দেখলে ক্ষুধা থাকে না, কেমন মায়ার নবী, সেই নবীকে টানা 13 বছর দেখলো, কত বড় বেঈমান যে 13 বছর বয়ান শুনলো, দেখলো কালেমা বলে না। আর অন্যদিকে একটা 7-8 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে, নবীর সামনে এসে চেহারা দেখাই তরবারি ফালায় বলে, নবী আমারে কালেমা পড়ায়। কয় বছরের যুবক? 13 বছর বেঈমান, নবীরে দেখাও কালেমা পড়ে না, আর নবীকে জবাই করতে এসে কালেমাওয়ালা হয়, এর নাম কফাল। অতএব যতদিন পর্যন্ত আল্লাহর আযাবের ভয় অন্তরে আসবে না, ততদিন গুনাহ ছাড়তে পারবা না, এবং আল্লাহর ভয় ততদিন অন্তরে আসবে না যতদিন পর্যন্ত ওলিয়া উলিয়ার নেক নজর নিবা না। ওলিয়া উলিয়ার নেক নজর না নিলে তাকওয়া আসবে না। কিন্তু যেই সোরারা ওলিয়া উলিয়া মানে না, এগুলো উপায় কি? নাই এরকম কেউ বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, নাই। আল্লাহর জাতের কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, তিনবার কসম করে বললাম, ওরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড, ওরা বাতিল। ওদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন।